গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মধুস ব্লগ। ওয়েলকাম জানাচ্ছি আপনাদের সবাইকে আজকে নতুন ভিডিওতে। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হচ্ছে 3 মে, সময় এখন 10টা বেজে 15 মিনিট। ঘুম থেকে উঠেছি তখন 9টা বাজে, একদম ডট 9টা। উঠে হচ্ছে ঘর ঝাড়ু দিয়েছি, ঘর মুছেছি। এখন হচ্ছে আন্টি নিচে গেছে জলখাবার আনতে। জলখাবার এখন কি খাবো জানি না, গেছে আর কি বাজার করতে। ওরে বাপরে কি গরম, আর আমি পাখা বন্ধ করে বসে আছি। সবসময় পাখাটাকে চালিয়ে রাখলে তো হবে না, কিছুক্ষণ তো পাখাকেও রেস্ট দিতে হবে, নয়তো পাখা তো আর কি বলে যে ঠান্ডা বাতাস সেটা তো আর দিতে পারবে না। এমনিতেই যখন আশেপাশের সব বাড়িতে এসি চলে তখন আমাদের ফ্যানের হাওয়া এমনিই কমে যায়, তো সেই জন্য এখন রেস্ট দিচ্ছি। দিনের বেলা এই টাইমটাতে আমি রেস্টই দিই, কারণ এই টাইমটায় পাখা চালালেও খুব অস্থির লাগে। ওপর থেকে একদম রোদের যে তাপগুলো আছে সব নিচে নেমে আসে। আর আজকে তো আমাদের বিয়ে বাড়ি যাওয়ার কথা, এখনও পর্যন্ত কিছুই রেডি করিনি। কি পরবো না পরবো কিছুই বুঝে উঠতে পারছি না। আর ভিডিও তো করছি, জানি না কবে আর কি এডিট করে পাবলিক করতে পারবো। এখন বেশ খিদেও পেয়ে গেছে, দেখি ঘর থেকে কিছু খাবো এখন। আর বাবাকে ফোন করেছিলাম, বাবা তো ধরলো না। বোনার সঙ্গে কথা হয়েছে। বাংলাদেশ থেকে এসে আমার আর ট্রলি খোলা হয়নি, তো এখন ভাবছি খুলবো। আর এর ভেতর তো শাড়িটাও আছে, বের করতে হবে। যদি বিয়ে বাড়ি যাই তো পরবো কিনা সেটা দেখতে হবে। তো এখন সেজন্যই বের করেছি সকাল সকাল। তখন একটু খুলি নাকি। ওরে বাবারে কি ভার। ট্রলি থেকে শাড়ি আমার বের করা হয়ে গেছে। আজ যেহেতু শুক্রবার, তো আমাদের নিরামিষ, সেজন্য হচ্ছে পাউরুটি আর একটু সস নিয়ে নিয়েছি। আর বাকিদের জন্য হচ্ছে চা বানিয়ে নিয়েছি। আর এখানে মটর ডাল ভেজাতে দিয়ে দিয়েছি, এটা দুপুরে রান্না হবে। অর্ধেকটা কমপ্লিট হয়েছে, এখন আমরা নিচে যাচ্ছি। ভাতটা বসানো বাকি আছে, নিচে যাচ্ছি ওই যে ফ্যানের ব্যাপারে কথা বলতে। তো ফ্যানটা কিনবো, সেই জন্যই আর কি যাবো এখন নিচে। আমি রেডি হয়ে গেছি, মিস্টার দাস অফিস বেরিয়ে গেছে, আমি আর আন্টি যাচ্ছি। তো নিচ থেকে এসে মিস্টার দাস এই পাঞ্জাবিটা কালকে বের করে দিয়েছে, এটা আজকে পরে যাবে। তো এখন একটু আয়রন করতে হবে, তো এটা আয়রন করব। আর সঙ্গে হচ্ছে এই ধুতিটা পরবে আর কি। ধুতি তো আর আয়রন করা যাবে না, তো ধুতি আয়রন করব না, এটাকে আয়রন করব। আর আমার জিনিসপত্র এখানে আস্তে ধীরে গোছাচ্ছি আমি। এরকম কিছু কালার থাকলে, মানে কোনো শাড়ি টাড়ি থাকলে পরে যাওয়া যেত, যাই হোক নেই, আর কিছু করা যাবে না। তো এটাকে এখন ঝটপট করে হচ্ছে কি বলে আয়রন করে নেব। আর ওইদিকে ভাত চুলো দিয়ে এসছি, না জানি আজকে আমার ভাতের অবস্থা কেরোসিন হয়। বিয়েবাড়ি যাওয়ার জন্য সব কিছু আস্তে ধীরে রেডি করছি। এই যে শাড়িটা বের করেছি, এই শাড়িটা আমার খুবই পছন্দের একটা শাড়ি। এই শাড়িটার সঙ্গে ভেবেছি এটা পরবো, এটা একটা গলার হার, আর হাতে এই বালা দুটো পরবো, আর হচ্ছে এই দুটো পরবো ভেবেছি, এই দুটো পরবো। আর এই বিয়ে বাড়ি যাওয়ার জন্য আমি বাংলাদেশ থেকে ছুটে এসেছি। আমার বর পাগল করে ফেলেছে, সে একা একা বিয়ে বাড়ি যাবে না, তো সেই জন্যই এসেছি। আর হাতে এই কানে দুলটা পরতে চেয়েছিলাম, কিন্তু এটার সঙ্গে আমার মনে হচ্ছে ভালো লাগবে না, তো এটা আর পরবো না। কানের দুল যে কি পরবো সেটাই তো এখনও বুঝে উঠতে পারছি না। আর হাতে এই দুটো আংটি পরে নেব। আর ভাবছি এই কানে দুলটা পরবো, ওই কানে দুলটা পরবো। এটা আমাকে একজন পিসি দিয়েছিল, পিসি শাশুড়ি আর কি। এটা গলা সেটটা ভীষণ সুন্দর ছিল, কিন্তু আমি নষ্ট করে ফেলেছি, কালার উঠে গেছে আর কি। এটা পরবো। আর এই পার্সটা বের করেছি, এটা হচ্ছে আমার রিসেপশনের পার্স ছিল, এটা আমি বাংলাদেশ থেকে কিনেছিলাম অনেক দিন আগে, যখন হচ্ছে আমার রেজিস্ট্রি ম্যারেজ হয়, তো তখনই কিনে রেখেছিলাম মানে আর কি। কিন্তু আমার বিয়ে হতে হতে তো হঠাৎ করেই আমার বিয়েটা পিছিয়ে গেল, যে কারণে এটা অনেকটা ব্যাকডেটেড মনে হতে পারে। তো যাই হোক, এই ব্যাগটা সুন্দর অনেক, পার্সটা, তো এটা নেব। এই হচ্ছে আমার গহনা। এখন ঝটপট করে এগুলো হচ্ছে চেঞ্জ করে নেব, মানে সাজতে গুজতে শুরু করে দেবো, নয়তো আমি লেট হয়ে যাব। এমনিতেই অনেকের সঙ্গে যাচ্ছি। তো এখন আমি হব রেডি। ফ্যানটা চলছে, ফ্যানটা কিছুতেই বন্ধ করা যাচ্ছে না। আমাদের ফ্রিজে হচ্ছে বরফ জমে না, তাই ঠান্ডা জলের বোতল দিয়ে মুখটা একটু ভালো মতো ধুয়ে নিচ্ছি। 4টার থেকে রেডি হওয়ার কথা, এখন 5টা বাজতে 10 মিনিট বাকি। এখন আমি রেডি হতে শুরু করেছি, 6টায় আমাদের গাড়ি আসবে। আমি এর মধ্যে রেডি হতে পারবো কিনা আমি জানি না। খুব তাড়াহুড়ো করছি, কারণ অনেকগুলো লোকের সঙ্গে যাব, তো লেট করলে কিরম একটা হয় না। তখন ঝটপট করে রেডি হব। আর আমার আজ সাজার গোজার জিনিস কোথায় আছে সেটাও আমি জানি না। এতক্ষণ এই কাজগুলো গুছিয়ে রাখলে বেশ ভালো করতাম। তখন ঝটপট করে বের করি।
বছর পর আমার সাজার জিনিসগুলো বের করলাম। এগুলো দিয়ে আমি অনেকদিন হয় সাজি না, তো আজকে বের করেছি। বিয়ে বাড়ি যেহেতু যাবো, তো এগুলো দিয়ে সাজবো। এগুলো ভালো আছে কিনা কে জানে। জলদি জলদি করছি না, এটা লেট হয়ে যাবে। ঝটপট করে আগে মেকআপটা শেষ করি। তো রেডি হয়ে গেছি, এখন গাড়ির জন্য ওয়েট করছি। গাড়ির কোনো খবর নেই। বাবারে বাবা, কি গরম লাগছে, কিরম লাগছে বুঝতে পারছি না। আর এই পার্সটা বের করেছি, গলায় হালকা পাতলা জুয়েলারি। মুখটা বেশি সাদা মনে হচ্ছে আমার, জানি না কেমন লাগছে। কোথাও যাওয়ার জন্য রেডি হয়ে বসে থাকাটা আমার কাছে অনেক বেশি বিরক্তিকর লাগে। রেডি হবার আগ পর্যন্ত ভালো লাগে, কিন্তু রেডি হয়ে বসে থাকতে একদমই ভালো লাগে না। তো সুচরিতা দিয়ে এসেছিল, যেহেতু 6টায় বেরোনোর কথা ছিল। আমাদের ড্রাইভার দাদার অন্য একটা ট্রিপ ছিল, যে কারণে উনি ফেসে গেছিল। এই কারণে হচ্ছে মানে আর কি চিরুদারা আমাদের বাড়িতে এসেছিল। সেখান থেকে আমরা হচ্ছে বিয়েবাড়ির জন্য বেরিয়েছি। তারপর হচ্ছে পণ্যশ্রী নাকি কন্যাশ্রী কোনো একটা জায়গা আছে, সেখান থেকে হচ্ছে বিশ্বজিৎ দাকে তুললাম আর ওনার ওয়াইফকে তুললাম। এরপর আমরা চলে এসেছি বিয়েবাড়িতে। আর এখানে হচ্ছে বর আর বউ ফটো সেশন হচ্ছে। আমাদেরও ফটো সেশন হয়েছে, মানে আমরাও কিছু ফটো তুলেছি, কিন্তু নিজেদের ফটো তুলতে একটুও মনে ছিল। ছবি তুলে আমরা চলে এসেছিলাম স্টার্টার খেতে। এখানে বিভিন্ন রকম স্টার্টার ছিল, তার মধ্যে অর্ধেক জিনিসই আমি নিইনি। এখানে আমি গন্ধরাজ চিকেন আর ক্রিস্পি বেবি কর্ন নিয়েছিলাম। আর এত সুন্দর করে সাজিয়েছে, সেটাই হচ্ছে খেতে খেতে ভিডিও করছিলাম। এরপরে আমি চলে এসেছিলাম মেন কোর্সে। মানে সবাই তো স্টার্টার অল্প অল্প খেয়েছে, তারপর এখানে কি সুন্দর একটা মেনু কার্ড দিয়েছে। এই ব্যাপারটা আমার ভীষণ রকম ভালো লাগে কলকাতার বিয়েবাড়িগুলোতে। এটাই আমার ফার্স্ট বিয়েবাড়ি যদিও, কিন্তু আমার বিয়েতে আমি দেখেছি, আমাদের বিয়েতেও মেনু কার্ড ছিল, তো সেজন্যই আর কি বললাম। আর এখানে হচ্ছে মেন কোর্সে আমি খেয়েছি হচ্ছে চিকেন ভর্তা নিয়েছি। এটাকে কি বলে, পাঞ্জাবি কুলচা না কি যেন একটা বলে, আমি ঠিক জানি না। আর হচ্ছে পেঁয়াজের একটু চাটনি দিয়েছিল। এরপরে হচ্ছে তন্দুরি নিয়ে এসেছে, পমফ্রেটের তন্দুরি। আসলে বিয়েবাড়ি গিয়ে আমি শুধু 2 পিস হচ্ছে তন্দুরি খেয়েছি আর 2 পিস কুলচা খেয়েছি, এই খাওয়া আমার বলতে গেলে। আর স্টার্টারে কিন্তু অনেক কিছুই ছিল। কলকাতার বিয়েবাড়িগুলোতে কি সুন্দর একটা মেনু কার্ড দেয়, তাই না? বাংলাদেশে তো এরকম সচরাচর দেখা যায় না। তারপর খেয়ে দিয়ে ওখানে অনেকটা সময় ছিলাম। তারপর ওখানে আইসক্রিমও ছিল। আমি তো আইসক্রিম খাই না, তাই খাইনি। তো বাড়ি চলে এসেছি। এরপর বাড়ি ফিরে এসে গেছি। আর পেছনে এই যে আমার শাড়িটাকে মানে ভাঁজ করে রেখে দিয়েছি, কালকে একটু রোদ্দুরে দিয়ে তারপর হচ্ছে রেখে দেব। আর এখানে সব ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলোকে গোছাতে হবে। আর আঙ্কেল হচ্ছে একটা কী বলে এটাকে, চাদর দিয়ে গেছে আমাদের বিছানায় বেছানোর জন্য আর কি, সুন্দর একটা চাদর। এটা কালকে সকালবেলা বেছাবো ভাবছি। আর আজকে আমি এটা পরে গেছিলাম। এটা আমার বিয়ের গহনা, তো এটা পরে গেছিলাম। এখন এগুলোকে যত্ন করে আবার রাখতে হবে। আর আরেকজন শুয়ে পড়েছে এসে, এর আবার জ্বর। আমি এখনও ফ্রেশ হইনি, একদম ফ্রেশ হয়ে তারপর হচ্ছে এসে শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই। আবার যেন দেখা, বাই। আর আজকে আমরা অনেক ফটো তুলেছি, সেগুলো কালকে হচ্ছে ফেসবুকে মানে আর কি আপলোড করব। আজকে আর সময় নেই, অলরেডি 12টা বেজে গেছে। এখন জাস্ট ফ্রেশ হয়ে শুয়ে পড়বো। তো টাটা, গুড নাইট, বাই।